হ্যালো বাচ্চারা, আজকে আমরা বোর্ড বইয়ের অনুশীলনী থেকে সেটের একটা অঙ্ক করব। বোর্ড বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবা আদানিস্ট মাধ্যমিক গণিত বই অধ্যায় 2 অনুশীলনী 2.1-তে। আর এসএসসি পরীক্ষার পুরো প্রস্তুতি একদম ফ্রিতে নেওয়া যাবে আদানিস্ট ওয়েবসাইটে। তোমাদের আদন ভায়া আর আদানিস্ট টিম সব কিছু ফ্রি করে দিয়েছে। এবার প্রশ্নটা একবার পড়ে ফেলো। প্রশ্নে 3টা সেট দেওয়া আছে। বড় হাতের এ হল 2, 3, 4 নিয়ে গঠিত সেট। বড় হাতের বি হল 1, 2 আর ছোট হাতের এ নিয়ে গঠিত সেট। আর বড় হাতের সি হল 2, ছোট হাতের এ আর ছোট হাতের বি নিয়ে গঠিত সেট। এখানে ছোট হাতের এ আর ছোট হাতের বি হল সদস্যের নাম। এদের মান বের করার কিছু নাই। প্রশ্নের এই অংশে আমাদের বের করতে হবে বড় হাতের বি, তারপর একটা হেলানো দাগ, তারপর বড় হাতের সি। এই পুরো জিনিসটা, ওই হেলানো দাগটাই এই অঙ্কের মূল চিহ্ন। 2টা সেটের নামের মাঝখানে বসা এই চিহ্নটার ইংরেজি নাম ডিফারেন্স, বাংলায় আমরা বলি অন্তর। এর সোজা মানে হল প্রথম সেটে যেসব সদস্য আছে অথচ দ্বিতীয় সেটে নাই, শুধু তাদের নিয়ে একটা নতুন সেট বানানো। এই প্রশ্নে চিহ্নটা বসেছে বড় হাতের বি আর বড় হাতের সি এর মাঝখানে। তাই পুরোটা পড়ব বড় হাতের বি অন্তর বড় হাতের সি। আর এর মানে দাঁড়ালো বড় হাতের বি এর যেসব সদস্য বড় হাতের সিতে নাই, শুধু তাদের নিয়ে গঠিত সেট। যে সেটটা এভাবে বের হয় তার নাম অন্তর সেট। মনে মনে 2টা বৃত্ত আঁকো, একটু ওভারল্যাপ করে বসানো। একটা বড় হাতের বি, আরেকটা বড় হাতের সি। বড় হাতের বি এর যে অংশটা বড় হাতের সি এর সাথে মিশে আছে, সেই মিশে যাওয়া অংশটা কেটে বাদ দাও। বড় হাতের বি এর ভেতরে যেটুকু একলা পড়ে থাকলো সেটাই অন্তর। এই চিহ্নের দিকটা মানের ভেতরেই ঢুকে আছে। প্রথমে যেটা নাম লেখা তার সদস্য নিয়ে কাজ, দ্বিতীয়টা সদস্য নিয়ে নয়। 2টা নাম উল্টে লিখলে উত্তরটাই বদলে যায়। তাই যে ক্রমে লেখা আছে ঠিক সেই ক্রমেই কাজ করতে হবে। প্রতিটা সেট লেখার সময় সদস্যগুলোকে যে ঝুলানো বন্ধনীর ভেতরে রাখা হয়, ইংরেজিতে তার নাম কার্লি ব্রেসেস, বাংলায় দ্বিতীয় বন্ধনী। এটা হলো দলের সীমানা। বন্ধনীর ভেতরে যারা আছে তারাই ওই সেটের সদস্য, বাইরের কেউ না। এই প্রশ্নে বড় হাতের বি এর দ্বিতীয় বন্ধনীর ভেতরে বসে আছে 1, 2 আর ছোট হাতের এ। তাই এই 3জনই বড় হাতের বি এর সদস্য। বইয়ের ভাষায় এদেরকে বলা হয় উপাদান। উপাদান মানে যাদেরকে দিয়ে দলটা তৈরি হয়েছে। তাই সদস্য আর উপাদান একই জিনিস। 2টা নামই তোমরা বইয়ে দেখবা। সমাধানে আরও 2টা ছোট চিহ্ন কাজে লাগবে। একটা বাঁকানো চিহ্ন, দেখতে অনেকটা ইংরেজি ছোট হাতের ই এর মতো। ইংরেজিতে এটার নাম বিলংস টু, বাংলায় বলি এর সদস্য বা এর অন্তর্ভুক্ত। মানে হল চিহ্নের বাঁ পাশে যার নাম লেখা আছে সে ডান পাশের সেটটার ভেতরে বসে আছে। এই প্রশ্নে যেমন লিখতে পারি 2 বিলংস টু বড় হাতের সি, মানে 2 হল বড় হাতের সি এর উপাদান। আর ওই একই চিহ্নের গায়ে একটা কাটা দাগ টেনে দিলে ইংরেজিতে হয় ডাজ নট বিলং টু, বাংলায় এর সদস্য নয়। কাটা দাগটা আগের মানেটাকে বাতিল করে দেয়। যেমন 1 ডাজ নট বিলং টু বড় হাতের সি, মানে 1 বড় হাতের সি এর উপাদান নয়। আরেকটা জিনিস পরিষ্কার করে নেই, বড় হাতের বি এর ভেতরে 1 আর 2 হলো সংখ্যা, কিন্তু ছোট হাতের এ একটা অক্ষর। বীজগণিতে অক্ষর দেখলে আমরা মান বের করতে বসে যাই, কিন্তু এখানে ছোট হাতের এ বা ছোট হাতের বি কোনো অজানা রাশি নয়। সংখ্যার বদলে একটা অক্ষর সদস্য হয়ে বসে আছে, এইটুকুই। কাজ করার সময় ওদেরকে অন্য সবার মতোই উপাদান ধরে চলব, শুধু দেখব ওই নামটা অন্য সেটটাতে আছে কি নাই। আর সমাধানের শেষে যে সেটটা বের হবে তাকে লিখব নির্ণয় সেট। নির্ণয় মানে যেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রশ্ন আমাদের যেটা বের করতে বলেছে। তাহলে চিহ্নগুলো সরিয়ে প্রশ্নটা সোজা বাংলায় দাঁড়ায়। বড় হাতের বি এর উপাদান 1,
টু আর ছোট হাতের এ, এদের মধ্যে যারা যারা বড় হাতের সি এর ভেতরে নাই, শুধু তাদের নিয়ে একটা সেট বানাও। চলো সমাধানে যাই। ফার্স্ট স্টেপ, কোন কোন সেট নিয়ে কাজ হবে সেটা আগে লিখে ফেলি। এই অংশে বড় হাতের এ লাগছে না, কাজ শুধু বড় হাতের বি আর বড় হাতের সি নিয়ে। বড় হাতের বি এর উপাদান 1, 2 আর ছোট হাতের এ। বড় হাতের সি এর উপাদান 2, ছোট হাতের এ আর ছোট হাতের বি। সেকেন্ড স্টেপ, চিহ্নটা কি চাইছে সেটা এই প্রশ্নের উপাদানগুলোর ভাষায় বলি। অন্তর মানে প্রথমটায় আছে কিন্তু দ্বিতীয়টায় নাই। তাই বড় হাতের বি এর উপাদান ধরে ধরে দেখব ওই নামটা বড় হাতের সিতে আছে কি নাই। যে নাম বড় হাতের সিতে নাই, শুধু সেটাই উত্তরে যাবে। থার্ড স্টেপ, বড় হাতের বি এর উপাদান ধরে ধরে দেখি। প্রথম উপাদান 1। 1 কি বড় হাতের সিতে আছে? বড় হাতের সি এর উপাদান 2, ছোট হাতের এ আর ছোট হাতের বি। এদের মধ্যে 1 নাই। 1 বড় হাতের বিতে আছে, বড় হাতের সিতে নাই, তাই 1 নেব। এবার 2। 2 বড় হাতের বিতেও আছে, আবার বড় হাতের সিতেও আছে। অন্ততর চাইছে প্রথমটায় আছে কিন্তু দ্বিতীয়টায় নাই এমন উপাদান। আর 2 দ্বিতীয়টাতেও বসে আছে, তাই 2 নেব না। এবার ছোট হাতের এ। ছোট হাতের এ বড় হাতের বিতে আছে, আর বড় হাতের সি এর ভেতরেও ছোট হাতের এ আছে। দুই জায়গাতেই আছে, তাই ছোট হাতের এ নেব না। ফোর্থ স্টেপ, যারা টিকে গেল তাদের জড়ো করি। টিকল শুধু 1, তাহলে বড় হাতের বি অন্তর, বড় হাতের সি হল 1 নিয়ে গঠিত একটা সেট। এবার মিলিয়ে দেখি কেউ হিসাবের বাইরে থেকে গেল কিনা। বড় হাতের বি এর 3টা উপাদান ছিল। 1 উত্তরে ঢুকেছে, কারণ 1 বড় হাতের সিতে নাই। 2 ঢোকেনি, কারণ 2 বড় হাতের সিতেও আছে। ছোট হাতের এ ঢোকেনি, কারণ ছোট হাতের এ বড় হাতের সিতেও আছে। 3টারই হিসাব মিলল। এবার বড় হাতের সি এর উপাদানগুলো দেখি। 2 আর ছোট হাতের এ, এই দুইটা বড় হাতের বিতেও ছিল, আর এদের বড় হাতের সিতে থাকাটাই এদেরকে উত্তর থেকে বাদ দিয়েছে। বাকি রইল ছোট হাতের বি। ছোট হাতের বি বড় হাতের সিতে আছে, কিন্তু বড় হাতের বিতে নাই। আর আমরা কাজ করেছি বড় হাতের বি এর উপাদান নিয়ে, তাই ছোট হাতের বি উত্তরে ঢোকার সুযোগই নাই। এখানেই চিহ্নের দিকটা ধরা পড়ে। উল্টো করে বড় হাতের সি অন্তর, বড় হাতের বি করলে ছোট হাতের বি উত্তরে চলে আসত। উত্তরটাই আলাদা হয়ে যেত। আদানিস্ট মাধ্যমিক গণিত বই, অধ্যায় 2, অনুশীলনী 2.1 এর এই ধরনের অঙ্কে প্রতিবার এই মিলিয়ে দেখার কাজটা করবা। তাহলে কোনো উপাদান হিসাবের বাইরে থেকে যাবে না। উত্তরে হাতে থাকল শুধু 1, তাই নির্ণয়ে সেট হল 1 নিয়ে গঠিত একটা সেট। পেয়ে গেলাম আমাদের উত্তর। আদানিস্ট মাধ্যমিক গণিত বই থেকে থিওরি থেকে শুরু করে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন টাইপে ভাগ করে দেওয়া আছে, যেভাবে তোমাদের আদন ভাইয়া শিখিয়েছে। সবগুলো টাইপ শিখে ফেলো।